কোথায় গিয়ে পাইলে সব বাদ দিয়ে ইসলামের পক্ষে রাজি আছেন তো? আল্লাহ আমাদের কবুল করুন। চিল্লায় জোরে আওয়াজ দিয়ে বলেন আমিন। রাগ করলেন না? তো এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের লাঠির কথা মনে আছে? আল্লাহ ডাক দেয়, এই জায়গা আটা দেব না, কিন্তু আটা দেব না, বেদাগো চুপচাপ বেদাগো। মুসা আলাইহিস দেরি হয়ে গেছে নাকি? 12টা বাজে। চলবে কতক্ষণ? আপনারা সারা রাত থাকেন, আমি আর 20-22 মিনিট আছি। না চলবো না, অল্প সময় শেষ করবো। তবে আমি যতক্ষণ আছি আপনারা ততক্ষণ আছেন তো ইনশাআল্লাহ। নাই কারা কারা হাত তোলেন? দেখছেন বেশ লাগানির লোক এই জায়গায় আছে। এবার আছেন কারা কারা? দুই হাত টান টান করে উঠেন। আল্লাহ কবুল করুন। চিৎকার করে জোরে বলেন আমিন। আর জোরে আমিন। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। মুসলমান ভাইরা, তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা ডাকতে, লাঠিটা দিয়ে নদীর মধ্যে বাড়ি দাও। লাঠি দিয়ে বাড়ি দিতে দেরি একটা দুইটা নয়, 12টা গোত্রের জন্য 12টা কার্পেটিং রাস্তা তৈরি হয়ে যায়। এই চিল্লায়া জোরে আওয়াজ দিয়ে বলবেন সুবহানাল্লাহ। কয়টা রাস্তা? 12 গোত্র ছিল তো, 12 গোত্রের জন্য 12টা রাস্তা তৈরি হয়েছে। তো এখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদম নদীর মাঝখানে, ফিরআউনের লোকজন তো ওই ওয়াজ বোঝেন রে ভাই, নদীর একদম কিনারে। মুসা আলাইহিস সালাম নদীর মাঝখানে, ফিরআউনের লোকজন নামতেছে। মুসা আলাইহিস সালাম নদী পার হয়ে ওপার চলে গেলেন, ফিরআউনের লোকজন নদীর মাঝখানে। আল্লাহ ডাক দিছে, পানি আমি তো আল্লাহ তাআলা তোর কাছ থেকে ক্ষমতা কিছুক্ষণের জন্য সরিয়ে দিয়েছিলাম, আবার তোর ক্ষমতা তোকে দিয়ে দিলাম, যা তোর কাজতে আরম্ভ করে দে। পানি আল্লাহ পাকের পক্ষ থেকে ক্ষমতা পাইয়া এইবার কার্যকর আরম্ভ করে দিয়েছে। পানির কাজ হলো ঢেউ তৈরি করা, পানির কাজ হলো মানুষকে চুবাইয়া মারা। এইবার পানি ঢেউয়ের কারণে ফিরআউন একবার নিচের দিকে যায়, আবার উপরে ওঠে, আবার নিচের দিকে যায়, আবার উপরের দিকে ওঠে। এবার উপরে উঠা ফিরআউন বলতেছে আমানতু বিরাব্বি মুসা ওয়া হারুন। আমানতু বিরাব্বি মুসা ওয়া হারুন। মুসা আর হারুনের আল্লাহর উপরে ঈমান আনলাম। কে কয়? কথা বল না কেন? ফিরআউন কয় এখনো নিজের আল্লাহ মানে না, এখনো নিজের আল্লাহ স্বীকার করতে চায় না, এখনো স্বীকার করে মুসার আল্লাহ ফিরআউনের আল্লাহ। আল্লাহ বলেন জিবরাইল এই মুহূর্তে আমার আল্লাহর কাছে তওবা করবে, এটা কবুল হবে না। রব্বে কারীম বলেন ও সামনের কথা যেন বলতে না পারে, তাড়াতাড়ি করে ওর মুখ বন্ধ করার ব্যবস্থা করো। জিবরাইল আমিন নিচের থেকে কাদা মাটিগুলো উঠাইয়া মুখের মধ্যে ফেলে দিয়েছে, হা করে তাকিয়ে আছে। লেখা যখন সামনে ধরলো, কোন গোলাম যদি নিজেকে মালিক বলে দাবি করে আর নিজেই যদি নিজের মালিকের বিরোধিতা করে, তার শাস্তি হলো নীল দরিয়ার মতো পানির মধ্যে চুবায়া মারা। কে লেখাটা কার? জিবরাইল বলে শোনো, লেখাটা দুনিয়ার কারণ নয়, তোমার নিজের লেখা। নিজের লেখা দিয়ে আজকে নিজের শাস্তি ভোগ করা লাগলো। মুসলমান ভালো করে মনে রাখবা, জালিমরা তাদেরকে বাঁচানোর জন্য নতুন নতুন আইন পাশ করে, কিন্তু আল্লাহ তাআলা এমন ফাঁক তৈরি করে দেয়, জালিম নিজের জালেই নিজে পড়ে যায়। 16 বছর বয়সে সংবিধান সংশোধন করছে, কথা বলে না কেন? জালিম 16 বছর বয়সে সংবিধান সংশোধন করেছে। মনে রাখো, আমি বললাম মানুষ বলে দিয়ে গেলাম, 8 হোক 4 হোক 50 বছর পরে হোক এই বাংলার জমিনে স্বৈরাচারের বিচার হবে, ঠিক কিনা? নিজের কথাই নিজের মারা এখন তুমি এগুলো বলবেন, আগে বলবেন। নিরিবিলি চুপচাপ বয়ে থাকেন, একটা জায়গায় আনছে লোকগুলো, অর্ধেক 3 ভাগের 1 ভাগও পাই নাই। এগুলো কিছু কথা শোনাই লই, পরেরটা পরে হবে। রাজি? আল্লাহ কবুল করো, আমিন কর।
এই পয়েন্টটা খুব মনোযোগ দিয়ে শুনেন, এই পয়েন্টটা খুব মনোযোগ দিয়ে শুনেন। ফিরআউনকে এবার আল্লাহ তাআলা কয় আল আনা ওয়াকাদ আসাইতা মিন ক্বাবল ওয়া কুনতা মিনাল মুফসিদিন। এখন তোর ঈমান আল্লাহ গ্রহণযোগ্য হবে না। সারাটা জীবন ফিতনা ফাসাদের মধ্যে লিপ্ত ছিলি, সারাটা জীবন ইসলামের বিরুদ্ধে চক্রান্ত করেছো, ষড়যন্ত্র করেছো, সারাটা জীবন মন্দির বসানোর জন্য চক্রান্ত ষড়যন্ত্র করেছো, সারাটা জীবন উলামায়ে কেরামদেরকে জেলের মধ্যে পড়েছো। এইবার তাওবা করলেও কোনো কাজ হবে না। জোরে কও, জোরে কও, জোরে কও। রব্বে কারীম এইবার পানির মধ্যে চুবায়া মারলেন ফেরাউনকে। আল্লাহ দেখে দিলেন, শোনো, যেই ফেরাউনের ক্ষমতা এত বেশি, যেই ফেরাউনের ইশারায় নীল দরিয়ার পানি চলতো, ফেরাউন যদি বলতো ডানে যাওয়ার জন্য ডানে যাইত, ফেরাউন যদি বলতো বামে যাওয়ার জন্য মানে পানিগুলো বামে যাইত, ফেরাউন যদি বলতো জোয়ার হতে নীল দরিয়ার পানি জোয়ার হয়ে যাইত, ফেরাউন যদি ভাটা হওয়ার জন্য বলতো নীল দরিয়ার পানি ভাটা হয়ে যেত, দাঁড়িয়ে থাকতে বললে দাঁড়িয়ে যেত। আজকে সেই পানির মধ্যে চুবাইয়া মেরে আল্লাহ তাআলা দেখাইতে চাইলেন তোর কোনো ক্ষমতা নাই, সকল ক্ষমতার একমাত্র মালিক আমি আল্লাহ। বলেন একমাত্র মালিক কে? আর জোরে বলেন কে? গণতন্ত্রের জায়গায় ভেজালটা আমাদের এখানেই। আমাদের বিশ্বাস সকল ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ তাআলা, আর গণতন্ত্রের বিশ্বাস সকল ক্ষমতার মালিক জনগণ। ইসলামের বিশ্বাস ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। সকল ক্ষমতার একমাত্র মালিক কে? জোরে বলেন কে? টোটাল মিশর শহরের মধ্যে ছড়িয়ে গেল, ফেরাউন জমিন থেকে বিদায় হয়েছে, মরে গিয়েছে ফেরাউন। মিশরের লোকজনগুলো বিশ্বাস করে না কেমনে মরে, এত বড় ক্ষমতাওয়ালা ফেরাউন মরে কেমনে এটা মরতে পারে না, মনে হয় মরে নাই। 40 দিন পানির মধ্যে ছিল। এই 40টা দিন মিশরের এলাকায় এলাকায় ছড়িয়েছে গুজব, না না ফেরাউন মরে নাই, ফেরাউন মরে নাই, চট করে জীবিত হয়ে যায় বাবা। ঠিক না, মরে নাই, ফেরাউন মরে নাই। আমিও তো দেখি মেয়ের তালে তালে তাল মিলা গেছে গা। 2:30 বাজে ছাত্ররা মিছিল দেয়, আমিও মিছিল দেই। ঠিক মনে মনে চিন্তা করি যদি না পালায়। সহজ মনে করছেন, জীবনের ঝুঁকি নিয়ে রাজপথে নামা লাগছে। কথা বল না কেন? সব রাজনৈতিক দল চুপচাপ হয়েছে, ছাত্রদের আন্দোলনের সাথে একমাত্র শায়েখের চরমনায় রাজপথে নেমে গেছে। এত সহজ না, কলিজা লাগে। এই আন্দোলন সাকসেস হওয়ার মূল কারণ হলো এই ছাত্রগুলা যে রাস্তায় নামছে, ওর জীবনের মায়া মত। আলহামদুলিল্লাহ দেখাও দিছে, দেখাইয়াও দিছে, গোটা জাতিকে দেখিয়ে দিয়েছে চোখে আঙ্গুল দিয়ে দেশ কেমন করে সংস্কার করতে হয়। ঠিক কি না বলো? আমি তো আপনাদের এখানে নামাজ পড়াই জুমা, এই উত্তরাতে 9 নম্বর সেক্টরে বাইতুল আমানে, জানেন কি? জুমার দিনে আসতে তো বড় কষ্ট। আলহামদুলিল্লাহ যেখানেই দাঁড়ায় ওখানে গেলে স্লিপ চাই। বরিশাল থেকে রওনা করলি, আমার বরিশালে কয়েকজন ছেলেটাকে হুজুর কাগজপত্র আমরা দেখে দেখে আপনারা চেক করে দিলাম। ওরা চেক টেক করে একটা স্লিপ দিছে, হুজুর আপনারা রাস্তায় রাস্তায় ধরবো। সবাই তো আপনারা চিন্তা নাও করে, এটা ধরলে আর ধরো নেই। মাশাআল্লাহ রাস্তায় আসছে, সিগন্যাল দেয়, আর ভিতরের লাইটটা জ্বালায় গেলে স্লিপ দেয়। ভাই মাশাআল্লাহ জান জান ছেড়ে দেয়। এখানে এসে আটকায় দিল কয়েকজন যুবকরা, যে স্লিপ আছে, হুজুর স্লিপ না হইলেও ছাড়তাম আপনারা চিনি। তো মাশাআল্লাহ ছেড়ে দিছে। দেখলাম ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো এমন ভাবে ট্রাফিক ব্যবস্থা পরিচালনা করেছে, গোটা জাতিকে দেখিয়ে দিয়েছে সুদ ছাড়া ঘুষ ছাড়া পাকের কাছ থেকে পিতার প্রাণের কাছ থেকে 5 টাকা 10 টাকা ঘুষ না খাইয়াও রাস্তা ক্লিন রাখা যায়, পরিষ্কার রাখা যায়। চিল্লা
তো ঢাকা অনেকটা জ্যাম মুক্ত, অনেকটা। আশা করি যদি ছাত্রদের এই আন্দোলন আরো সাকসেস হয়, সরকার যদি আরো সচেতন না, তাহলে ইনশাআল্লাহ আমরা একটা জ্যাম মুক্ত ঢাকা দেখতে পাবো ইনশাআল্লাহ। নয়তো আমি রওনা করছি ৮টার সময়, 10টা এখানে এসে পৌঁছা উত্তরায়, জীবনও সম্ভব ছিল। আমার এক আত্মীয় আসছেন সৌদি আরব থেকে, এয়ারপোর্ট নাই, বরিশাল যাবেন তো সদরঘাটে রওনা করছে। সৌদি আরব থেকে এয়ারপোর্ট আসছে 6 ঘন্টায়, আর এখান থেকে তার ওই সদরঘাট যাইতে লাগছে 12 ঘন্টা। ডাবল লাগছে। কৃত্রিম জাম, এরা দেশটাকে এত নষ্ট বানিয়ে ফেলেছে, টাকা ছাড়া দুনিয়া কিচ্ছু চিনে না এরা। আস্তে কোন কে আস্তে বলেন কেন? জোরে চিল্লায় বলেন। কিসের খেদমত করতে বসেছো তুমি? জনগণের? তুমি সরকারের চাকর, তুমি জনগণের চাকর। জনগণের কাছ থেকে 1 টাকা নেওয়ার অধিকার নেই তোমার, অধিকার নেই তোমার, ঠিক না বলো? এই জন্য আমি এলাকায় যখন মানুষ দায়িত্ব দিল আমাকে, আমি বললাম আমি আপনাদের গোলাম হয়ে থাকতে চাই, খাদেম হয়ে থাকতে চাই, নেতা হয়ে নয়। আর আলহামদুলিল্লাহ বুকে হাত দিয়ে এখনো বলি 3.5 বছর হয়ে গিয়েছে, সামনে আর কয়দিন থাকতে পারবো জানি না, কারণ আমিও চাই এই নির্বাচন বাতিল হয়ে আমার চেয়ারম্যান এটাও যাবে, এটা আমারও চাওয়া। যদিও 2-1টা সুষ্ঠু হয়েছে, আমাদেরটাও সুষ্ঠু হয়েছে, তো ওই সুষ্ঠুকে সুষ্ঠু বলে না। 100-র মধ্যে 1টা ভালো হয়, এটাকে ভালো হয়। এই জন্য আমি এটা বাতিল হয়ে যায়, কিন্তু বুকে হাত দিয়ে বলি আলহামদুলিল্লাহ 3.5 বছরে 1 টাকা হারাম আমার পেটে ইউনিয়ন পরিষদ থেকে ঢুকে নাই। আপনাদের কাছে দোয়া চেয়ে গেলাম, আল্লাহ যদি কোনোদিন আমাকে ওই ইউনিয়ন পরিষদ থেকে হারাম 1টা টাকা খাবার লোভ দেয়, সেই দিন যেন আল্লাহ আমার কাছ থেকে ক্ষমতা ছিনিয়ে নেন। আমিন বলেন, আমিন, আমিন বলেন, আমিন। উলামায়ে কেরাম ক্ষমতায় গেলে লাভ এটা। ওই খুঁজে দেখো আল্লামা খালিদ সাইফুল্লাহ সাহেবকে, খুঁজে দেখো ওই যে আমজাদ হোসেন আশরাফি সাহেবকে, আমাদের উলামায়ে কেরাম যারা 2-4 জন, এমনি তো আপনারা বানান না, কারণ আপনারা গেলে হুজুর করে রাজনীতি করতে গেলে শান্তি করো ভাই। আমি যখন নির্বাচন করছি, আমার এলাকার এক চাচা কয় তোমার যে দাঁড় করাইছে এর জন্য তাহাজ্জুদের নামাজ পড়ে বদদোয়া করো। আসতেছেন আপনারা, এই দুঃখ আর 3 ঘন্টা কইলেও যায় না, এরপর অল্প সময় শেষ করতেছি। কি করে দোয়া করবে? তাহাজ্জুদের নামাজ পড়া। আমি কিছু বই নাই করে, মুরব্বী মানুষ তো কিছু বলা তো যায় না, চুপচাপ ছিলাম। গত বছর খানিক আগে দেখা, কাকা কেমন চলতেছে? কয় না ভালোই তো মনে হইতেছে। তখন যে বদদোয়া করার কথা কইলেন, ওই তখন তো না বুঝে কইছি আর কি, তুমি যে এরকম চালাইবা তা তো বুঝি নেই। শোনো, চ্যালেঞ্জ করে বলে দিয়ে গেলাম, কোন আলেম যদি কোন ইউনিয়নের দায়িত্ব নেয়, কোন ওয়ার্ডের দায়িত্ব নেয়, কমিশনার হয়, মেম্বার হয়, মেয়র হয়, এমপি হয়, মন্ত্রী হয়, প্রধানমন্ত্রী যদি হয়, খোদার কসম করে বলি 1 টাকার রিকশাদি হবে না, 1 টাকার আমানতের খেয়ানত হবে না। এখন তো রাজনীতি মানেই খাওন, খাওন ছাড়া রাজনীতি নেই। আর আলহামদুলিল্লাহ উলামায়ে কেরামদেরকে ক্ষমতায় বসিয়ে দেখো, উলামায়ে কেরাম 1 টাকার দুর্নীতি করে না। দেখুন আল্লামা ডক্টর আফামা খালিদ হুসাইন কত চমৎকার সুনামের সাথে তার ধর্ম মন্ত্রণালয় পরিচালনা করছে। আল্লাহ হযরতের হায়াতে বরকত দান করুন। আপনারা রাগ করতেছেন মনে হয়। তো ফেরাউন যে মরেছে বিশ্বাস হয় না, এটার মতো গেছে যে মনে হয় না। আল্লাহ পানিকে বলে পানি, ভেতর থেকে বের কর ফেরাউনের লাশ। ফেরাউন মরেছে, মিশরের লোক বিশ্বাস করে না, ফেরাউনের লাশটাকে বের কর। পানি ঢেউয়ের কারণে ঢেউ দিতে দিতে চর পর্যন্ত নিয়ে আসছে, চরের মধ্যে ফেরাউনের লাশ ফেলেছে। লাশ দেখেছে জনগণ, দেখে বুঝছে যে না আসলেই মারা গেছে। এখন আল্লাহ তাআলা কয় আল-ইয়াওমা নুনাজ্জিকা বিবাদানিক, اليوم ننجيك ببدنك لتكون لمن خلفك آية। এই ফেরাউন রে,
আমি তোর লাশটা চিরজীবনের জন্য হেফাজত করে রাখবো। তোর লাশটা মমি করা লাগবে না, তোর লাশকে আমি পচাবো না, গলাবো না। এখনো তাকিয়ে দেখো মিশরের জাদুঘরের মধ্যে ফেরাউনের লাশটা লম্বা করে শোয়ানো আছে, চামড়া গোশতগুলো হাড্ডির সাথে লেগে গিয়েছে। ফেরাউন লম্বা হয়ে শুয়ে আছে, পিটাইলো, কোনো প্রতিবাদ করার শক্তি ফেরাউনের নাই, কোনো কথা বললে জবাব দেওয়ার মতো শক্তি নেই। মশা মাছি কামড় দিল, কথা বলার শক্তি নেই। একটা মাছি কামড় দিলেও নাড়ানোর শক্তি নেই। আল্লাহ তাআলা বুঝাই দিল, ফেরাউন রে, তোর লাশ কিয়ামত পর্যন্ত রেখে দিলাম। এই জন্য রেখে দিলাম, কেউ যদি তোর মতো জালিম হতে চায়, আর যদি কেউ আমার বান্দাদের উপরে জুলুম করে, তার পরিণতিও তোর মতো, তোর ফেরাউনের মতো হবে। এরপরেও যারা ফেরাউনের লাশ থেকে শিক্ষা গ্রহণ করে না, তাদেরকে দেশ ছেড়ে পালাতে হয়। ঠিক কিনা চিল্লা কাও না? মুসলমান, এই জন্য বলি শোনো, আল্লাহ তাআলা তোমার আমার মধ্যে রাগ দিয়েছেন, হিংসা দিয়েছেন, লোভ দিয়েছেন, সমস্ত অন্যায় করার সব শক্তি দিয়েছে, কিন্তু আল্লাহ তাআলা তোমার আমার মধ্যে আকল দিয়েছেন। কিন্তু সাবধান, এই আকলটা আল্লাহ তাআলা জানোয়ারের মধ্যে দেন নাই। আকলটা আল্লাহ তাআলা দিয়েছেন গোলাম রে, এই আকল দিয়ে তোমার রাগ নিয়ন্ত্রণ করবা, আকল দিয়ে হিংসা নিয়ন্ত্রণ করবা, আকল দিয়ে লোভটাকে নিয়ন্ত্রণ করবা, আকল দিয়ে নিজের যৌন চাহিদা নিয়ন্ত্রণ করবা। যদি নিয়ন্ত্রণ করতে পারো, রব্বে কারীম বলেন এমন জান্নাত দেব, এই জান্নাতের নিচ দিয়ে দুধের নদী বয়ে যাবে, মধুর নদী বয়ে যাবে, শরাবের নদী বয়ে যাবে, মিষ্টি পানির নদী বয়ে যাবে। বন্ধুরে, আল্লাহ তাআলা এমন জান্নাত তোমাকে আমাকে দিবেন, যে জান্নাতের মালিক হওয়ার পরে আল্লাহ বলেন, মা তাশতাহি আনফুসুকুম, যা করতে মনে চাবে তাই করতে পারবা, যা খাইতে মনে চাবে তাই খাইতে পারবা, যা পান করতে মনে চাবে তাই করতে পারবা। জান্নাত এমন চমৎকার, যেখানে কোনো অশান্তির লেশটুকু নাই। এজন্য মুসলমান শোনো, পুরস্কার সবাই দেওয়া হয় না, পুরস্কার একমাত্র তাকে দেওয়া হয় যার অন্যায় করার ক্ষমতা আছে কিন্তু অন্যায় করে না। এই জন্য ফেরেশতাদেরকে পুরস্কার দেওয়া হবে না, মানুষকে পুরস্কার দেওয়া হবে। কারণ মানুষের মধ্যে অন্যায় করার ক্ষমতা আছে কিন্তু মানুষ অন্যায় করে না। ও দুনিয়ার মুসলমানেরা, রব্বে কারীম তোমাকে আমাকে এমন করে বানিয়েছেন, সুতরাং সাবধান, অন্যায় করা যাবে না, গুনাহ করা যাবে না, গুনাহ করা যাবে না। বরঞ্চ গুনাহ হয়ে গেলে রবের কাছে ক্ষমা চাইতে আরম্ভ করো, চোখের পানিগুলো ফেলে কান্না করো। সাহাবায়ে কেরামদের অবস্থা যেমন ছিল, সাহাবায়ে কেরামদের জীবনে গুনাহ ছিল না, গুনাহ ছিল না, পাকতে সাথে গুনাহ করেন নাই, হুশ আছে তো গুনাহ করেন না। এরপরেও যদি গুনাহ হয়ে যাইতো, সাহাবায়ে কেরাম চোখের পানিগুলো ফেলে 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 কান্না করতে। একজন মহিলা সাহাবিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে হাজির, ডেকে বলেন, পয়গম্বর, অন্যায় করে ফেলেছি, জিনা করে ফেলেছি। নবীজি চেহারা ঘুরিয়ে নিলেন আর বললেন, না না, আমার কোন সাহাবী জিনা করতে পারে না। মহিলা বলেন, পয়গম্বর, আমি জিনা করে ফেলেছি। নবীজি আবারও বললেন, না না, আমার কোন সাহাবী জিনা করতে পারে না। মহিলা পর্দার আড়াল থেকে ডেকে বলেন, পয়গম্বর, আমি এমন জিনা করেছি, জিনার কারণে আমার পেটের মধ্যে বাচ্চা চলে আসছে। ওগো নবী, আমি আমার বাচ্চাটা নিয়ে কি করব? আমি তো গুনাহের কারণে বড় ভয় পাই, এমন জিনা করে ফেলেছি, আমি এই জিনার গুনাহ নিয়ে মরতে চাই না। মালিকের কবর বড় ভয়ঙ্কর, আমি কবরের আযাব সহ্য করতে পারবো না, আমাকে শাস্তি দিয়ে পবিত্র বানায় দেন। ও পর্দার আড়ালের মা, পর্দার আড়ালের বোন রে, যারা পরকীয়ার মধ্যে লিপ্ত আছো, অযথা জিনার কাজের মধ্যে লিপ্ত আছো, চোখের জিনা করো, হাতের জিনা করো, পায়ের জিনা করো, গুনাহের কাজের মধ্যে লিপ্ত থাকো, কান করে শুনে রাখো পর্দার আড়ালের মা। এই মহিলা চিল্লায়া কান্না করে আর ডেকে বলে, নবী আমার সন্তান আমার পেটে গুনাহ করে ফেলেছে, শাস্তি দিয়ে পবিত্র বানায় দেন। নবী আমার বলেন, মা গো, তোমাকে এই মুহূর্তে শাস্তি দেওয়া যাবে না, যেহেতু বাচ্চাটা তোমার পেটের মধ্যে আছে, তোমার শাস্তি দিতে গেলে বাচ্চাটা মারা যাওয়ার সম্ভাবনা আছে। কারণ এই মুহূর্তে তোমার শাস্তি হলো 100 বেত্রাঘাত করতে হবে, তোমার বাচ্চা মারা
যাওয়ার সম্ভাবনা। যাও মা, চলে যাও। যেদিন বাচ্চা জমিনের মধ্যে চলে আসবে, যেদিন বাচ্চা প্রসব করবা, আমি নবীর কাছে আসবা, আমি নবী শাস্তি দিয়া পবিত্র বানায় দেব। মহিলা নবীর দরবার থেকে বের হয়, আর চোখ দিয়ে পানিগুলো টপ 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 করে ভরে ডেকে বলে, কত মানুষ বাচ্চা পেটের মধ্যে নিয়ে মারা যায়, আমার হায়াত কোন দিন জানি শেষ হয়ে যায় জানি না। আমি যদি বাচ্চা খালাস হওয়ার আগে যদি জমিন থেকে বিদায় হয়ে যায়, তাইলে তো আমার শাস্তি দুনিয়ায় পাওয়া হইল না। তাইলে মালিক তুমি তো আমার ক্ষমা করবা না। কি উপায় হবে আমার? আয় আল্লাহ, আমার হায়াতটা বাড়ায় দাও, যেন আমার বাচ্চা জন্ম দেওয়ার আগ পর্যন্ত আমার হায়াত থাকে। লম্বা সময় হয়ে গেল, অল্প লম্বা সময় দিন করে দেখা গেল মহিলার বাচ্চাটাকে কোলের মধ্যে নিয়ে আমার নবীর কাছে হাজির। ডেকে বলে, নবী আমার, এই বাচ্চাটা নিয়ে আপনার দরবারে হাজির। এই বাচ্চা নিয়ে আসছি, এখন বাচ্চা আলাদা, আমি আলাদা, আমার শাস্তি দিয়ে দেন। রাহমাতুল লিল আলামিন বললেন, মাগো, তোমার বাচ্চা দেখে মনে হয় বাচ্চা মাত্র একদিন দুই দিন আগে জমিনের মধ্যে আসছে। এই বাচ্চাটা বড় দুর্বল। এই বাচ্চার মায়ের আদর দরকার, মায়ের যত্ন দরকার, মায়ের বুকের দুধ টান ছাড়া এই বাচ্চা বাঁচবে না। যাও মা, চলে যাও। যেদিন তোমার বাচ্চা এতটুকু বড় হবে, নিজের চলা নিজে চলতে পারে, নিজের খানা নিজে খাইতে পারে, সেই দিন আমি নবীর কাছে নিয়ে আসবো। আমি নবী তোমার শাস্তি দিয়া পবিত্র বানিয়ে দেব। মহিলা আবার নবীর দরবার থেকে বের হয়, আর ডেকে বলে, লম্বা হায়াত পাবো কিনা জানি না, জানি আমার হায়াত জমিন থেকে শেষ হয়ে যায়। যদি আমার গুনাহের শাস্তি দিয়ে জমিন থেকে বিদায় হতে না পারি, তাহলে আমার মালিকের জাহান্নামের আযাব ছাড়া আমার উপায় থাকবে না। লম্বা দিন পরে সাহাবায়ে কেরাম বলেন, লম্বা দিন পরে আমার মহিলা চলে আসছে নবীজির দরবারে। আজকে মহিলা নিজের চালাকি কইরা বাচ্চাটাকে কোলের থেকে নামাইয়া হাতে ধরে হাঁটা হাঁটা নবীর কাছে নিয়ে আসতেছে। শক্ত রুটি বাচ্চা হাতের মধ্যে ধরিয়ে দিয়েছে, বাচ্চাটা শক্ত রুটি মুখের মধ্যে দিয়ে চাবাইতেছে। রহমাতুল লিল আলামিনের দরবার বাচ্চাটাকে হাজিরি করে ডাক দেয়। নবী আমার বাচ্চাটার দিকে তাকিয়ে দেখে, এই যে আমার বাচ্চা এখন নিজের খানা নিজে খাইতে পারে, নিজের চলা নিজে চলতে পারে, একা একা হাঁটতে পারে, এবার আপনি আমার শাস্তি দিয়ে দেন। রহমাতুল লিল আলামিনের দরবারে দাঁড়িয়ে মহিলা কান্না শুরু করেছে। নবী আমার, অন্যায় করে ফেলেছি, গুনাহ করে ফেলেছি, শয়তানের ধোঁকায় পড়ে জিনা করে ফেলেছি, কিন্তু এখন তাকেই দেখি কবরের আযাব বড় কঠিন। কবরের আযাব সহ্য করার মতো ক্ষমতা আমি মহিলার নাই, আমি সহ্য করতে পারবো না। নবী আমার তাড়াতাড়ি করে শাস্তি দিয়া পবিত্র বানিয়ে দেন। রহমাতুল লিল আলামিন বাচ্চাটাকে একজন সাহাবীর দায়িত্বে দিয়া সাহাবায়ে কেরামদেরকে বললেন, কোমর পর্যন্ত মহিলাকে মাটির মধ্যে গাড়ো। গর্ত করা হলো, মহিলাকে কোমর পর্যন্ত মাটির মধ্যে গাড়া হলো। সাহাবায়ে কেরামদেরকে আমার নবী বললেন, যেহেতু মহিলা বিবাহিতা ছিল, সুতরাং পাথর মারতে আরম্ভ করো। একটা একটা পাথর মারতে আরম্ভ করেছে। পাথরের আঘাতের কারণে রক্তের ফোঁটাগুলো ছিটে ছিটে এক এক জায়গায় পড়ে যায়। এক একটা পাথরের ফোঁটার কারণে একজন সাহাবীর হাতের মধ্যে সে রক্তের ফোঁটা লেগেছে। সাহাবী ঘৃণা ভরে রক্তের ফোঁটা মুছতেছে আর বলে, আফসোস, একজন জিনাকারিণী মহিলার রক্ত আমার শরীরের মধ্যে এসে লাগলো। একজন চরিত্রহীনা মহিলা রক্ত আমার শরীরের মধ্যে এসে লাগলো, একজন নাপাক মহিলার রক্ত আমার শরীরের মধ্যে এসে লাগলো। রহমাতুল লিল আলামিন ধমক দিয়ে বলেন, সাহাবী সাবধান, এই মহিলাকে এখন আর জিনাকারিণী মহিলা বলবা না, এই মহিলার রক্ত আর নাপাক রক্ত বলবা না। এই মহিলা যদিও শয়তানের ধোঁকায় পড়ে অন্যায় করেছে, পাপ করেছে, জুলুম করেছে, জিনা করেছে, কিন্তু এই মহিলার রবের কাছে এমন পাক্কা সচ্চা দিলে তওবা করেছে। এই তওবা যদি মদিনা গুনাহগারের মাঝে ভাগ করে দেওয়া হয়, সকল গুনাহগারের পক্ষ থেকে আল্লাহ তাআলা তওবা কবুল করে সবাইকে ক্ষমা করে দিবে।
বলি রে যুবক, কয়দিন দুনিয়ায় থাকবা কারো জানা নাই, তোমারও জানা নাই, আমারও জানা নাই। এই দুনিয়ায় কেউ থাকার জন্য আসি নাই রে বাজার। কবে জমিন থেকে বিদায় হয়ে যাব জানি না। এই মজলিসটার মধ্যে কত মানুষ খুঁজতে পাওয়া যাবে যেই মানুষগুলোর ঘরে মা নাই, বাবা নাই, আছে না নাই, চিল্লায় বাজানরা জোরে বলে। আমি আজাদের ঘরেও তো আমার মা নাই। আজকে 18টা বছর হয়ে গেল মাকে হারিয়েছি। যুবক রে, দুনিয়া আসার সিরিয়াল আছে, যাওয়ার সিরিয়াল নাই। আসার সময় আগে দাদা আসে, তারপরে বাবা, তারপরে সন্তান আসে। যাওয়ার সময় এমন হয় দাদা দুনিয়া থেকে সন্তান জমিন থেকে বিদায় হয়, বাবা দুনিয়া থেকে সন্তান জমিন থেকে বিদায় হয়। আজকের এই মজলিসের মধ্যে খুঁজলে পাওয়া যাবে কত মানুষ যেন আছে মা হারা বাজানো রে। কার কার মা নাই একটু হাতটা উঁচা করে মালিক রে দেখাও। বাবা কার কারণে মজলিসের মধ্যে হাত উঁচা করে দেখাও। হাতগুলো তুলে রাখেন বাজার। আমার যুবকেরা তাকায় তাকে দেখো মাহারা মানুষগুলোর চোখ দিয়ে কেমন করে পানিগুলো বের হয়। বাবা হারা মানুষগুলোর চোখ দিয়ে পানি কেমন করে বের হয়। যুবক এই মানুষগুলোর চেহারার দিকে তাকিয়ে তাকিয়ে দেয়। এই মানুষগুলো হাত তুলেছে, এদের কারো ঘরে মা নাই, কারো ঘরে বাবা নাই, ওখানে আপনার দুইজনের কেউ নাই। কেমন করে তোমাদেরকে বোঝাবো? এই মানুষগুলোর চেহারার দিকে তাকিয়ে দেখো, কারো চক্ষু দুইটা লাল, কারো চোখের কোটায় পানি, কারো আবার গাল বেবে বেবে পানিগুলো পড়ে। আমি তোমার বুঝাইতে ব্যর্থ রে ভাই। আজকে তুমি ঢাকা শহরে বাসা ভাড়া নিয়ে থাকো, ঢাকা শহরে বাসা ভাড়া নিয়ে থাকো, দামি রুমের মধ্যে আরাম করে ঘুমাও, তোমার স্ত্রীকে নিয়ে আরাম করে ঘুমাও। ওদিকে তাকিয়ে দেখো গ্রামে কুড়ের ঘরে মা ঘুমান। ওই আজকে শীতের দিন আসতেছে, শীতের মধ্যে কুয়াশার ফোঁটাগুলো মায়ের শরীরের মধ্যে টপ টপ করে পড়ে। মা যে একটু শরীরটা ঢাকবে সেই সুযোগটাও না। আজকে মারে তুমি বলে আসরে যুবক, কত মানুষের মা জমিন থেকে বিদায়, অন্ধকার কবরে মা কেমন অবস্থা আছে খবর নেওয়ার মতো সাধ্য তোমার আমার নাই। বাবা কেমন আছে কবরের মধ্যে খবর নেওয়ার সাধ্য তোমার আমার নাই। অথচ যেই ঘরে তুমি আর আমি ঘুমাই, এই ঘরে তোমার আমার মা ঘুমাইতে, যেই বাসায় তুমি আর আমি থাকি, এই বাসায় তোমার আমার মা থাকতে, আজকে কত মানুষের মা নাই, কত মানুষের বাবা নাই। হিসাব মিলায় দেখো, একদিন তোমাকে আমাকে এমন করে জমিন থেকে বিদায় হওয়া লাগবে। তবে বড় ভয়ঙ্কর মৃত্যু, গুনাহগারদের মরণ বড় ভয়ঙ্কর। গুনাহগারের সামনে যখন আজরাইল দাঁড়ায় যাবে, গুনাহগার তাকিয়ে তাকিয়ে দেখবে মাথাটা 7 আসমানের উপরে দেখা যায়, আজরাইলের পা দুইটা জমিনে দেখা যায়। এক হাত পৃথিবীর পূর্ব প্রান্তে, এক হাত পৃথিবীর পশ্চিম প্রান্তে। আজরাইলের পা দুইটা, চক্ষু দুইটা মনে হয় যেন উহুদ পাহাড়ের চেয়ে বড়। প্রত্যেকটা পশমের গোড়ার থেকে মনে হয় যেন আগুনের ফুলকি বের হয়। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের ভয়ঙ্কর চেহারা দেখিয়া শরীরের 360টা মুকামের মধ্যে রূহটা শুধু দৌড়াইতে আরম্ভ করবে। ওরে দুনিয়ার যুবক, দিলটাকে নরম করে পারলে চোখের পানিগুলো ছেড়ে কান্না করো আর কথাগুলো শোনো। ভিতরে অনুশোচনা বোধ তৈয়ার করো, নিজের গুনাহের কথা স্মরণ করে কাঁদো। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রে দেখা শরীরের 360টা মুকামের মধ্যে রূহটা দৌড়াইতে আরম্ভ করবে। আজরাইল রূহটার মধ্যে এত জোরে থাবা মারবে, কলিজার রগগুলো টাস 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 করে ছিঁড়ে যাবে। দুনিয়ার মানুষেরা এবার তাকায় দেখো, তুমি আর আমি লাশ। এখন আর কেউ বলবে না আব্দুল্লাহ দুনিয়ায় পড়ে আছে, বলে আব্দুল্লাহ লাশ জমিনের মধ্যে পড়ে আছে। দরাদরি করিয়া দামি বিছানা থেকে নামাইয়া, খাটের থেকে নামাইয়া ওই ফ্লোরে চাটাই বিছাইয়া শোয়া দিবে। ওরে দুনিয়ার যুবক, ঘরের সব থেকে পুরাতন চাদর দিয়ে তোমাকে আমাকে ঢেকে দিবে রে ভাই।
এবার তাকাইয়া দেখো একদল লোক চলে যাবে বড়ই পাতা দিয়ে গরম পানি করার জন্য, একদল লোক চলে যাবে বাজার থেকে কাপড় কিনে আনার জন্য, একদল লোক চলে যাবে সাবান কিনে আনার জন্য, আর একদল লোক চলে যাবে কবরস্থানে কবর খনন করার জন্য। তুমি আর আমি সন্তান সেটাকে মা বলে বাবা বলে ডাকে, চিল্লায় চিল্লায় কাঁদে, জবাব দেওয়ার মতো শক্তি নাই। আরে দুনিয়ার মুসলমানেরা, তোমাকে আমাকে ধরাধরি করিয়া বাগানের কিনারায় নিয়া সুন্দর করে গোসল করাইয়া 3টা কাপড় দিয়ে প্যাকেট করাইয়া মাথায় একটা বান দিয়া কোমরে এক বান দিয়া পায়ের মধ্যে আরেক বান দিয়া কাটিয়াটার মধ্যে উঠাইয়া নিয়া যাওয়া, খবরের মধ্যে আস্তে আস্তে করে রেখে বাস দিয়ে একটা চাপটা আর উপরে চাপেই বিছায়া মাটির চাকাগুলো দেয়। এবার তাকে দেখো তোমার আমার কবর বড় অন্ধকার, সবাই গিয়ে ঘরে বাতি জানাবে, তোমার আমার কবরটা বড় ভয়ঙ্কর। খবর বারবার করে বলে আনা বাইতুল যুলমা, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুল তুরাব, আমি বড় একাকির ঘর, আমি বড় অন্ধকার ঘর, আমার কাছে সাথীও নাই, বাতিও নাই, বাড়িও নাই, দুনিয়ার কোনো কিছুই নাই, আমি শুধু চিনি আমল। ভালো আমল করে যদি আসতে পারো ভালো আচরণ করবো, আর যদি ভালো আমল করে আসতে না পারো কবর পড়ার দর, আমি কবর 2 দিকের মাটিগুলো একত্রিত হইয়া এত জোরে চাপ মারব, একটা পাঁজরের হাড্ডি কিন্তু আর একটা পাঁজরাই নিয়ে পৌঁছাইয়া দেব। ওরে দুনিয়ার যুবকের দল, দুনিয়ার রং আর তামাশায় ভরিও না, দুনিয়ার ভোগ বিলাসের মধ্যে পড়িও না, গুনাহের মধ্যে আর নিজের জড়াও না। যারা সুদের ব্যবসার সাথে জড়িত আছো, হারাম কাজের সাথে জড়িত আছো, আজকের ময়দানটা থেকে ওয়াদা করে বের হও, আর হারাম রাস্তায় চলবো না, আর শয়তানি রাস্তায় চলবো না, সুদের কারবার আর করবো না, ঘুষের ব্যবসায় আর জড়াবো না, শয়তানি রাস্তায় আর চলবো না। তওবার নিয়ত থাকলে 2টা হাত উঁচা করে আমার আল্লাহরে দেখা দাও, চিৎকার করে জোরে ডেকে বলো আল্লাহ। চোখে যদি পানি না আসে কান্নার ভান ধরে চিল্লায়া জোরে ডাক দাও না আল্লাহ, জোরে কান্নার তো কণ্ঠে জোরে ডাক দাও আল্লাহ। চোখের পানিটা বানাইয়া চিল্লা ডাকো আল্লাহ। সকলেরই দরজা আল্লাহ ফিরিয়া তোমারি দরওয়াজারইলাম ওরিয়া, তুমি যদি মাফ না করো তোমার বান্দারে, আল্লাহ 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 বলো তোমার বান্দা যাইবে কারদারে। ওগো দয়ার মালিক, তুমি তোমার গোলামদেরকে মাফ করে দাও আল্লাহ। চোখে যদি পানি না আসে গোলাম ডানে আর বামে তাকাইয়া দেখো কার চোখে বলি, ওই মানুষটার দিকে তাকাইয়া নিজের নিজে ধিক্কার মারো, আর চোখের পানি বানাইয়া কাঁদো, গুনাহের কত স্মরণ করে কাঁদো, আরে গুনাহের কত স্মরণ করে
কাঁদো, কবরের আযাবের কথা স্মরণ করে কাঁদো। আর মালিকের কাছে বলো, আল্লাহ আর হারাম রাস্তায় চলবো না, শয়তানি রাস্তায় চলবো না, আর বদমাশি রাস্তায় চলবো না। আল্লাহ তুমি কবুল করে নাও, কবুল করে নাও, কবুল করে নাও। চিৎকার করে বলো আমিন। আওয়াজ দিয়ে চিল্লায় আজ ধরে বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, মুসলমান বন্ধুরা, রাত অনেক গভীর হয়ে গেছে। আমি যে কথা বুঝাতে চেয়েছিলাম, গুনাহ তো হয়েই যাবে, কিন্তু শয়তানের ধোঁকায় পড়ে আমরা গুনাহ করার শক্তি থাকা সত্ত্বেও গুনাহ করব না। যদি গুনাহ হয়েও যায়, তাওবা করব, আল্লাহ কবুল করুন, বলেন আমিন। এই মাদ্রাসার উদ্যোগে মাহফিল, এই মাদ্রাসাটা সুন্দর হোক, ভালো হোক, বড় হোক, আপনারা চান কিনা? মোনাজাতের আগে কারা কারা চান দেখে হাতগুলো উঁচা করেন। মাশাআল্লাহ, এখনই মোনাজাত হয়ে যাবে। মোনাজাতের আগে এই হাত দিয়ে আমরা একটা ছোট্ট নেকের কাজ করব। সবাই রাজি আছেন? পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। হাতগুলো একটু পকেটের মধ্যে ঢুকিয়ে দেন।